নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে সামান্য কিছু গল্প নিয়ে এসেছি। কিছু জায়গা ঘুরতে ঘুরতে আমি আপনাদের সাথে আমার জীবনের একটা ঘটনা শেয়ার করব। 2016 সালে আমার হাজব্যান্ড গিয়েছিল রায়গঞ্জে কাজে। সেই সময় হঠাৎই ওর খুব শরীর খারাপ হয়। ও আমায় বলে যে আমার বোধহয় গ্যাসের ব্যথা হচ্ছে। আমি বলি যে লুসিল খাও, কারণ ওর তখন বয়স আজ থেকেও এত বছর, এখন ওর বয়স যা, মানে তখন ওর 42-3 এরকম একটা বয়স হবে। তা সেই সময় ও যখন আমায় বলে, আমি বলি গ্যাসের ওষুধ খাও। তারপর ও ট্রেন থেকে নেমে আমাদের এখানে বাড়িতে যখন আসে বলে গ্যাসের ওষুধ খেয়ে ভালোই ছিলাম। বাড়িতে আসার পর বাথরুমে গিয়ে ও আবার শরীরটা খারাপ বোধ করে। তখন আমি আমাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান তাকে ফোন করতে তিনি বলেন এখনই নিয়ে আসুন। তা আমরা আমার বাড়ি একটি জনপ্রিয় পুজোর কাছাকাছি হওয়ার জন্যে আমার বাড়ির সামনে পুজোর সময় ট্যাক্সি পর্যন্ত বাড়িতে ঢুকতে চায় না, বলে বেরিয়ে এসে মোড়ের মাথায় আসুন তবে যাব। তা ওকে আমি সেরমই বুঝিয়ে ট্যাক্সি করে যেখানে ডাক্তারবাবু যেতে বললেন নিয়ে গেলাম। যাওয়ার পর উনি দেখেই ওকে একটি টেস্ট দিলেন। আমি তখন বসে একটু কথা বলতে যাচ্ছি, উনি বললেন না না শিগগির যান। তা আমি ওকে নিয়ে যখন টেস্ট করিয়ে বাড়ি এসেছি, এসে বাড়ির যাবতীয় কাজকর্ম যেমন রান্নাবান্না করতে যাব, তখন যেখানে টেস্ট করিয়েছিলাম সেখান থেকে ফোন আসে যে ওনার ড্রপটির যে টেস্টটা করতে দিয়েছিলেন সেই টেস্টের রিপোর্টটা যেহেতু ভালো নয়, ওনারা বললেন আপনারা শিগগির ওনাকে হাসপাতালে নিয়ে যান। সেই অবস্থায় আমার তখন হাত পা কাঁপতে থাকে। কী করব ভেবে পাচ্ছিলাম না। আমার ননদদের ফোন করলাম। ওদের বাড়ির পাশেই সব নামকরা ডাক্তারেরা থাকে বলে ওকে তখনই নিয়ে ফর্টিসে যাওয়া হয়। ফর্টিসে গিয়ে এনজিওপ্লাস্টি করে উনি বলেন যে ওর 3টে আর্টারির প্রায় 100% করে ব্লক আর একটা 98% ব্লকেজ আছে। সুতরাং বাইপাস ইজ আ মাস্ট থিং। কিন্তু ওরা যেহেতু ওই এনজিওপ্লাস্টিটা করেছিলেন, বললেন 7 থেকে 10 দিন মতো আপনি সময় পাবেন, যা যা করতে চান করে নিতে পারেন, বা কোথায় অপারেশন করাবেন সেগুলো ডিসিশন নিতে চান। আমরা তখন অনেক চিন্তা ভাবনা করে ডক্টর কুণাল সরকারের আন্ডারে ওনাকে মেডিকায় ভর্তি করি। মেডিকায় ভর্তি হওয়ার পর ডাক্তারবাবু তখন বলেন আমি এখন 7 দিনের জন্য বাইরে চলে যাব, 7 দিন পরে এসে অপারেশন করব। এই অবস্থায় যেরমভাবে মানসিকভাবে ভেঙে পড়ার একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল, এবং ওর সামনে গিয়ে দাঁড়ানোরও একটা মুখ আমি দেখাতে পারছিলাম না। যেদিন ওকে নিয়ে মেডিকায় ভর্তি করি সেই বছরে ডেঙ্গু খুব মারাত্মকভাবে দেখা দিয়েছিল। সেই জন্যে এমার্জেন্সিতেও একটিও বেড খালি ছিল না। কোনো রকমে নিয়ে গিয়ে ওকে যখন ওখানে শুইয়েছি, দেখি পাশে একটি ডেড বডি পড়ে আছে যে ডেঙ্গুতে মারা গেছে। ওই সব দেখে ওখান থেকে আমায় বলছে আমায় বাড়ি নিয়ে চলো। কিন্তু এই অবস্থায় আমার কোনো জ্ঞানই না থাকায় আমি ওকে বললাম না, ডাক্তারের কাছে যখন এসছো এখানেই থাকতে হবে। তারপর একে ওকে ধরে অনেক কষ্টে মাঝরাতে একটা বেড পাওয়া যায় ওকে ভর্তির জন্যে। তারপর 7 দিনের অধীর অপেক্ষা যে কী হবে। ডাক্তারবাবু তো বাইরে চলে গেছেন। আমি খুব টেনশনেই ছিলাম। ডাক্তারবাবু আমায় যদিও অভয় দিয়েছিলেন আমি না থাকলেও আমার টিমের ছেলেরা থাকবে, ওকে দেখবে। কিন্তু যার আন্ডারে আমি ভর্তি করেছি তাকে তো আমায় দেখাতেই হবে। সেই জন্যে আমি ঠাকুরকে ডাকছিলাম যেন ওনার হাতেই অপারেশনটা হয়। তারপর 7 দিন পরে ফিরে আসার পর এলো সেই দিন যেদিন আমি অপারেশন করব। অপারেশন করতে গিয়ে যখন দেখি যে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরের গল্পটা আরেকদিন আপনাদের সাথে করব। আজ এইটুকুনিই থাক, কারণ ভিডিওটা প্রায় শেষ হতে চলেছে। আর এই জায়গাটা সিঙ্গাপুরের এই সময় শপিং মলগুলো কিভাবে সেজে ওঠে তার একটি ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমায় সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।